হোমোজিনিয়াস ইকুয়েশন। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো করেছিলাম সেগুলোর কোফিসিয়েন্ট হচ্ছিল কনস্ট্যান্ট, কোফিসিয়েন্ট গুলো ছিল কনস্ট্যান্ট। কোফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট না হয়, ভেরিয়েবল হয়, তখন কি হবে না, তখন কোনো ফিক্সড মেথড নেই, বিভিন্ন অঙ্কের বিভিন্ন রকম মেথড আছে, বিভিন্ন অঙ্কের বিভিন্ন রকম মেথড আছে। তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে এটা, যে কচি অয়লার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কচি অয়লার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের অঙ্কগুলোর একটা মেথড আছে। তো সেটা কি মেথড দেখে নেব। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ধরনের ফর্মে থাকে যে k0 x⁴n dny dxn, k1 x⁴n-1 dn-1y dxn-1 x dy dx y equals to the kfx, তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলে কচিজ লিনিয়ার ইকুয়েশন, and it can be reduced to linear differential equation with constant coefficient by following substitution। এই ধরনের ইকুয়েশন গুলোকে কোন বইতে অয়লার ইকুয়েশন বলা হয়, আমাদের ম্যাথমেটিক্সের বইতে অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন বলা আছে। অ্যাকচুয়ালি কচি অয়লার দুজন মিলে এটা বের করেছিলেন, তাই কচি অয়লারও বলা হয় কোন কোন বইতে। তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য খুব সোজা একটা মেথড আছে, এবং সেটা হচ্ছে x সমান e টু দি পাওয়ার t। x সমান e টু দি পাওয়ার t পুট করে দিলে খুব সহজে এটা সলভ হয়ে যাবে। আজকে যে প্রথম অঙ্কটা আমাকে যেটা দিল অক্ষয় কুমার মান্না, সেটা এই ধরনের অঙ্ক, সেটা ছিল কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট ছিল না, সেটা ভেরিয়েবল কোফিসিয়েন্ট ছিল, সেটা এই ধরনের অঙ্ক, এইভাবেই আমি সেটাকে সলভ করেছিলাম। তাহলে যখন x সমান e টু দি পাওয়ার t পুট করছো, তার মানে হচ্ছে log x সমান t পুট করছো, ওখানে যেমন পুট করেছিলে z সমান সামথিং একটা পুট করেছিলে, এখানেও একই রকম ভাবে t সমান log x পুট করছো। তাহলে dy dx মানে কত না, dy dt dt dx, এটা এসছে চেন রুল, এই রুলটার নাম হচ্ছে চেন রুল। এবার dt dx মানে হচ্ছে dt dx, এখান থেকে কি দেখতে পাচ্ছ, dt dx হচ্ছে 1/x, তাহলে dy dt 1/x দিয়ে x দিয়ে গুণ করে দিলে তাহলে আমি পাচ্ছি x dy dx সমান dy, মানে এই যে দেখো x dy dx এর একটা মান পাচ্ছ। ঠিক একই রকম ভাবে কেউ x² d2y dx2 মানে পাবে d d-1y, x এর কিউব d3y dx3 মানে পাবে d d-1 d-2y and so on। সো এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে যদি আমি x সমান e টু দি পাওয়ার t পুট করি, x সমান যদি e টু দি পাওয়ার t পুট করি, তাহলে x d মানে হচ্ছে, বা এইভাবে আমি লিখে দিই, x dy dx মানে হচ্ছে dy dt, x² d2y dx2 সমান হচ্ছে d2y dt2 মাইনাস dy dt, x এর কিউব d3y dx3 মানে হচ্ছে এরকম ভাবে, মানে এটা অ্যাকচুয়ালি শর্ট ফর্মে মনে রাখাটা সুবিধা, এটা হচ্ছে dy, এটা হচ্ছে d ইন্টু d-1y, আর এটা হচ্ছে d হবে না, এটাকে থিটা বলতে পারো তুমি, থিটা y, থিটা থিটা -1y, থিটা থিটা -1, থিটা -2y, এইভাবে, যেখানে থিটা মানে হচ্ছে d dt আর d হচ্ছে একই রকম ভাবে x4 d4y, মানে হচ্ছে থিটা থিটা -1, থিটা -2, থিটা -3y, এইভাবে। এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই মুখস্থ রাখলে অঙ্ক আর কিছু নেই, আর অঙ্কে কিছু নতুন রুল নেই, জাস্ট এইটুকু জায়গায় তোমাকে মুখস্থ রাখতে হবে। এক্সাম্পল দেখো, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে দেখো ফর্ম থেকে আমি বুঝতে পারছি কিউব কিউব মিলে যাচ্ছে, স্কয়ার স্কয়ার মিলে যাচ্ছে, এক্স এক্স মিলে যাচ্ছে। সো দিস ইজ এ কচিজ লিনিয়ার ইকুয়েশন, কচি বা কচি অয়লার লিনিয়ার ইকুয়েশন, ওকে, উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট। তাহলে এখানে পুট করব আমি x সমান e টু দি পাওয়ার t, দ্যাট ইজ log x সমান t। তাহলে পুট করলে কি হবে না, x dy dx সমান হবে dy x² d2y dx2 মানে হচ্ছে d d-1y, এখানে d বলেছে, মাইথিকসের বইতে d না বলে থিটা বলেছে, দুটো আলাদা আলাদা বোঝানোর জন্য। x এর কিউব d3y dx3 মানে d d-1 d-2y, এন্ড এইগুলো মান বসিয়ে দিলাম সব। তাহলে বসিয়ে দিতে এই যে প্রথমেরটা কত আসছে না d d-1 d-2, দ্বিতীয়টা কত আসছে না 3 ইনটু d d-1, তৃতীয়টা কত আসছে না শুধু d, আর 4 নম্বরে শুধু 8 ছিল, তো 8 y সমান 13 cos t, তার মানে এটাকে সিম্পলিফাই করলে আসছে d3y প্লাস 8y ইকুয়ালস টু 13 cos t। এরপরে তুমি জানো করতে, এরপরে তুমি জানো, এরপরে তো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হয়ে গেল, মানে আগের নিয়মে চলে যাব আমি। ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট মানে আমরা আগের নিয়মে চলে যাব, আগের নিয়মে চলে গিয়ে ঠিক একই রকম ভাবে অক্সিলিয়ারি ইকুয়েশন
সেখান থেকে এম, সেখান থেকে সিএফ। শুধু নোটিস দ্যাট এটা এক্স না হয়ে টি হয়ে যাবে সব, যেহেতু আমরা টি করেছি, এখানে একটু ভুল হয়। দিয়ে ফাইনালি আবার টি এর জায়গায় আমি মান বসিয়ে এক্স করে দেবো, যে ই টু দি পাওয়ার টি সমান এক্স ধরেছিলে তো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে 1/x, ই টু দি পাওয়ার মাইনাস 2t মানে কত না 1/x স্কয়ার। এই যে দেখো এখানে মান বসিয়ে 1/x স্কয়ার cos রুট টি এক্স, যে টি এর মান জায়গায় log x করে সিএফ পেলাম। আর ঠিক একইভাবে আমরা পিআই পাবো, পিআই 1/fdf। নতুন তো রুল নেই, যা পিআই বের করার রুল, এখানে cos t আছে, cos t থাকার জন্য মাইনাস ডি স্কয়ারের জায়গায় -1, তারপরে উপর নিচকে ডি প্লাস 8 দিয়ে গুণ করব, দিয়ে নিচে স্কয়ার ফর্মে নিয়ে এসে তার একইভাবে পিআই পেলাম। এন্ড ফাইনালি পিআই হচ্ছে এটা, এখানে টি এর জায়গায় মান বসিয়ে এটা পেলাম, তাহলে এন্ড দেয়ারফর কমপ্লিট সলিউশন ইজ দিস। আর বিশ্বাস করো আর কোনো দ্বিতীয় মেথড নেই, জাস্ট এটাই একটা মেথড। আর এটা আরেকটা ফর্ম আছে, সেটা আর আজকে আমি বলবো না। তাহলে একই রকমের, সেটা নিজেরাই তোমরা দেখলে করতে পারবে। আরেকটা যে ফর্ম আছে, তো এবার আমি পড়া দিচ্ছি আবার। আমি তো দেখলে এলএমএস এ আমি অ্যাড করে দিলাম মডিউলটা, সেখান থেকে তুমি করতে পারো, সেখানে সমস্ত ভ্যারাইটি অঙ্ক দেওয়া আছে, সেটা করতে পারো। আর না হলে অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন বইতে আছে, পেজ নম্বর মাইতি ঘোষ, পেজ নম্বর 236, মাইতি ঘোষে পেজ নম্বর 236, 5.8 আর্টিকেল। এটা হচ্ছে অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন এর এক্সাম্পল গুলো করবে 5.8.1 এক্সাম্পল থেকে, যেগুলো করে দেওয়া আছে আর কি, ওয়ার্কড আউট এক্সাম্পল 5.8.1 থেকে সবগুলো করে যাবে। 5.8.2 সাতটা আছে, 5.8.7 করবে। আর হচ্ছে 5G এক্সাম্পলস, 5G যতগুলো পারো করবে, আমার বলার কিছু নেই, কারণ এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আর পরীক্ষায় কমন আসে না যে এটা ইম্পর্টেন্ট নয়, এরকম তো বলা সম্ভব নয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন প্রসেস জানতে হয়, তো যতগুলো পারবে করবে। আমি অল বলছি, সবগুলোই করতে বলছি, অল 25 এর দাগ পর্যন্ত, 1 থেকে 25 সব করবে। এবার তুমি ধরো অল করার টাইম হয় না, তুমি একটা খাতা তো নিশ্চয়ই বানাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, যদি তোমার হাতে অত সময় নেই, সবগুলো করতে পারছো না, তুমি এরকম করবে, স্কিপ করে করে গেলে। ফার্স্ট হচ্ছে ইভিন গুলো করলে, আমি নতুন একটা নিয়ম শেখাচ্ছি, ফার্স্ট অড গুলো করে গেলে, এক একটা করলে 2-1টার জায়গা খালি রাখলে, 3-1টা করলে 4-1টা খালি রাখলে, 5-1টা করলে, তোমাকে তো পরীক্ষার আগে আবার একবার না একবার রিভাইজ করতে হবে। যখন তুমি রিভাইজ করবে তখন হচ্ছে ইভিন গুলো করে যাবে, তখন 2, 4, 6, 8 এগুলো করে যাবে। এরকম এটা একটা ভালো টেকনিক। আরো যদি সময় কম থাকে, তুমি 3টে করে স্কিপ করে করে করো, 1-এর পরে 4 করো, 4-এর পরে 7 করো, এরকম করতে পারো। তো লাস্ট ডেটে আমরা অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন পড়েছিলাম। কোথাও কোথাও এটাকে কচি অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, বা কচি ইকুয়েশনও বলা হয়। তো এর আগে আমরা যে সিএফপিআই যে অঙ্কগুলো করেছিলাম, সেই অঙ্কগুলো ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। বাট এক্ষেত্রে এটা হচ্ছে একটা মেথড আমরা শিখছি এখন, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট। যখন কোফিসিয়েন্ট ভেরিয়েবল হয়ে যাবে, এই যে দেখো কোফিসিয়েন্ট গুলো ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট নয়, x এর কিউব, 3x স্কয়ার, x, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট নয়, এগুলো হচ্ছে ভেরিয়েবল কোফিসিয়েন্ট। যখন কোফিসিয়েন্ট ভেরিয়েবল হয়ে যাবে, তখন কিন্তু ওই সিএফপিআই যে নিয়ম, সেই নিয়ম খাটবে না। সিএফপিআই নিয়ম মানে পিআই বের করানোর নিয়ম, সেগুলো খাটবে না, বা সিএফ এরও নিয়মগুলো খাটবে না। তখন আমাদের অন্য কোনো রাস্তা দেখতে হবে, এবং সেটা কোনো ইউনিক রাস্তা নেই। বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেলা বিভিন্ন রকম মেথড আছে, যার মধ্যে একটা মেথড হচ্ছে এটা। এই মেথডটা শুধুমাত্র পার্টিকুলারলি এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন বা কচি অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখতে পাচ্ছ x এর কিউব ইনটু d3y dx3, x স্কয়ার d2y dx2, x dy dx, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে একে বলা হচ্ছে কচি অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, তো এখানে হচ্ছে পুট করলাম আমরা, পুটিং x ইকুয়ালস টু e টু দি পাওয়ার t, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার t পুট করতে আমরা পাচ্ছি log x সমান t। ওকে, এটা আগের দিন আমি বলেছিলাম যে log x সমান t হলে এই ফর্মুলা গুলো মুখস্থ রাখবে, যে x dx dy dx মানে হয়ে যাবে dy
dy মানে ddt, এখানে d for ddt, d stands for ddt, x স্কয়ার d2y dx2 মানে হয়ে যাবে d into d minus 1y, x এর কিউব d3y dx3 মানে হয়ে যাবে d into d minus 1 into d minus 2y, x4 d4y যদি থাকতো তাহলে হতো d d minus 1 d minus 2 d minus 3y। এইভাবে যে এই মানগুলো এখানে বসিয়ে দাও, এই যে প্রথমটা হয়ে যাচ্ছে d d minus 1 d minus 2 plus 3 d d minus 1 plus d plus 8y equals to 13। এইদিকে log x মানে তো তুমি পুট করেছো t, তাহলে 13 cos t, তাহলে এই বাম দিকটাকে সিম্পলিফাই করলে d কিউব প্লাস 8y equals to 13 cos t, যেখানে d stands for ddt। ব্যাস, এবার যেটা হয়ে গেল, এটা যেটা কনভার্ট হয়ে গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে, যার নিয়ম আমরা শিখেছি, যেটা হচ্ছে সিএফপিআই বের করানোর যে নিয়ম ছিল সেই নিয়ম। তাহলে সেই নিয়ম অনুযায়ী এবার আমি সিএফ বের করব, তার অক্সিলিয়ারি ইকুয়েশন এই, এখান থেকে সিএফ বের করব, দিয়ে সিএফ এ মান বসিয়ে দেবো। এই যে ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি মানে 1/x, ই টু দি পাওয়ার মাইনাস 2t মানে হচ্ছে 1/x স্কয়ার। আর একই রকম ভাবে টি মানে log x, টি এর জায়গায় করে log x বসিয়ে টি থেকে আবার x এ নিয়ে এলাম। ঠিক একই রকম ভাবে পিআই বের করব, পিআই হচ্ছে 13 1/d3 plus 8 cos t, ঠিক একই নিয়মে পিআই বের করে আমি আর দেখাচ্ছি না, এগুলো আমরা অনেক করেছি, যে পিআই হলো এই 1/5 8 cos t minus sin t, দিয়ে t এর জায়গায় log x, তাহলে 8 cos log x, t এর জায়গায় log x, তাহলে the complete solution is CF plus PI, দিয়ে CF plus PI মান বসানো। আগের দিন আমি বলেছিলাম, আমি আরেকবার রিক্যাপ করে এটা একবার বলে দিলাম। এবার অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন নয়, কিন্তু একই রকম ভাবে সলভ করা যাবে এরকমও কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যেমন হচ্ছে এটা লেজেন্ডার্স লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লেজেন্ডার্স লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি না, এই অয়লারের মতোই দেখতে অনেকটা, এই যে k0 ax plus by হোল টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার n ছিল অয়লারে, এখানে x না হয়ে ax plus y ax plus b whole to the power n dny dx, then ax plus b whole to the power n minus 1 dn minus 1y dx n minus 1, ax plus b dy dx y equals to fx. এটা called Legendre's linear equation and it can be reduced to linear differential equation with constant coefficient by following substitution. কি সাবস্টিটিউট করলে ঠিক হবে এটা না, ওই একই রকম ax plus b equals to e to the power t, মানে t সমান log of ax plus b পুট করলে এটা সলভ করা সম্ভব, তাই তো? তাহলে t সমান log of ax plus b, একই রকম ভাবে তাহলে dy dx মানে কি হবে না, এটা চেন রুল ফার্স্ট সেমিস্টারে ছিল, যে dy dt dt dx, dy dt থাকলো, dt dx মানে কত, এই যে এখান থেকে dt dx হচ্ছে a by ax plus b, তার মানে আমি পেলাম ax plus b dy dx আগেরটার মতোই ইকুয়ালস টু a dy dt, এখানে একটা a এক্সট্রা চলে গেল, ওকে, মানে a dy, যে d ফর d dt। সিমিলারলি ax plus b এর হোল স্কয়ার d2y dx2 মানে a স্কয়ার d d minus 1y, ax plus b এর হোল কিউব d3y dx সমান a কিউব d d minus 1 d minus 2 d minus y and so on। জাস্ট a স্কয়ার a কিউব এগুলো বাড়লো, আর কিছু নয়, একদম হুবহু সেম টু সেম মেথড। তাহলে এই যে ধরো একটা অঙ্ক সলভ করব, ফার্স্ট দেখে নাও ওই ফর্মে আছে নাকি, 3x plus 2 এর হোল স্কয়ার d2y dx2, 3x plus 2 dy dx y, তাই তো? তাহলে ওই ফর্মেই আছে। সো দিস ইজ এ লেজেন্ডার্স লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। পুট করব 3x plus 2 equals to e to the power t, এটা পুট করার পরে যে রেজাল্টটা আসবে সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 3x plus 2 dy dx মানে 3dy, 3 মানে a এখানে a মানে 3 আছে, 3x plus 2 এর হোল স্কয়ার d2y dx2 মানে 3 স্কয়ার d d minus 1y, এই দুটোই আছে আর নেই। তাহলে এই মানগুলো বসালাম, এই মানগুলো বসাতে and also এই রাইট হ্যান্ড সাইডে যে পুট করব আমি, রাইট হ্যান্ড সাইডটাতে কি পুট করতে হবে না, এটাই তো পুট করতে হবে, এই যে 3x plus 2 সমান e to the power t পুট করতে হবে। তার মানে এখানে সরাসরি তুমি x সমান কত নিয়ে বসিয়ে দিতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইডটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, এটাকে এইভাবে সাজানো হয়েছে যে ডান দিকে যেটা আছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1, তাকে সাজিয়ে আমরা লিখছি 1/3 ইনটু 3x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 1, মানে 1/3 e to the power 2t minus 1 সাজিয়ে নিলাম। না সাজিয়ে সরাসরি x এর মান বসাতে পারো, একই রকম আসবে।
দিতে, তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল 9d d minus 1 plus 9d minus 36y equals to 1 by 3 e to the power 2t, মানে 9d square minus 4y equals to 1 by 3 e to the power 2t minus 1, and auxiliary ইকুয়েশনটা কত হচ্ছে না 9m square minus 4 equals to 0, m equals to plus minus 2, তাহলে cf কত আসছে না c1 e to the power minus 2t plus c2 e to the power 2t, তার মানে c1 by 3x plus 2 এর হোল স্কয়ার প্লাস c2 into 3x plus 2 এর হোল স্কয়ার। ওকে, আর পিআই ঠিক একই রকম ভাবে, আর নতুন কিছু বলার নেই, জাস্ট একই সেম, শুধু ওই প্রথম জায়গাটায় আপনাকে একজন জয়েন করাতে বলছে। বলছো কেউ কিছু? স্যার আপনাকে একজন জয়েন করাতে বলছে। আমার এখানে অটো জয়েন চালু আছে, আমাকে কাউকে জয়েন করতে হবে না, ওর নিজের নেটওয়ার্ক প্রবলেম তাই জয়েন করতে পারছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক। বলে দাও ফাঁকা মাঠে গিয়ে ট্রাই করতে, নেটওয়ার্ক যেখানে ভালো আছে। ওকে, তো একটা অঙ্ক আমরা এখন সলভ করে দেখব, বড় ধরনের একটা অঙ্ক দেখি। সাপোজ এই অঙ্কটাই আমরা সলভ করব নাকি? দেখো আমি স্টেপ বাই স্টেপ সলভ করে বুঝিয়ে দিচ্ছি একটা অঙ্ক, এবং বাকিগুলো সব হুবহু একই অঙ্ক। তাহলে কি আছে অঙ্কটা, x প্লাস 1, তাই তো? x প্লাস 1 দিয়ে হলে বুঝতে পারবে না ঠিক, দাঁড়াও অন্য একটা দেখি, এই আর নেই তো, এটাই যেটা করছিলাম এটাই বুঝিয়ে দিচ্ছি। 3x প্লাস 2 হোল স্কয়ার d2y dx2, 3x plus 2 whole square d2y dx2 plus 3 into 3x plus 2 dy dx minus 36y equals to 3x square plus 4x plus 1। এই হচ্ছে অঙ্ক, এটাকে সলভ করতে হবে আমাকে। তাহলে সলভ করব, সলভ করার জন্য কি করতে হবে না পুট করব 3x plus 2 সমান e to the power t, দেন এটা আমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে হচ্ছে 3x plus 2 dy dx মানে কত হবে না 3 dy dt, 3 dy dt মানে 3 dt, যেখানে dy, যেখানে d মানে হচ্ছে d dt, আর 3x plus 2 এর হোল স্কয়ার কত হবে, 3x plus 2 এর হোল স্কয়ার d2y dx2 কত হবে, এটা মুখস্থ রাখতে হবে। আবার বলছি, মানে এটা হবে 3 স্কয়ার ইনটু d ইনটু d minus 1 y, 3 স্কয়ার d d minus 1 y। এটা যদি হোল কিউব থাকতো, এখানে নেই তাও আমি বলে দিচ্ছি যে এটা যদি হোল কিউব এই ধরনের টার্ম থাকতো তাহলে কি হতো, d3y dx3 সেটা হতো 3 কিউব d d minus 1 d minus 2 y, এরকম আসতো, এখানে নেই, সুতরাং লিখছি না। ওকে, তাহলে পুটিং দ্য ভ্যালুজ উই গেট, এইগুলো মানগুলো বসিয়ে আমরা কি পাচ্ছি, প্রথমটা হয়ে যাচ্ছে 3 মানে 9 d d minus 1, y-টাকে আমি একদম বাইরে লিখবো, প্লাস 3 ইন্টু 3d minus 36y সমান 3 ইন্টু, আমি বলেছিলাম যে দুরকম মেথড করতে পারো তুমি, একদম সিম্পলিফাই করে করা হয়েছিল বা সরাসরি তুমি মান বসিয়ে দিতে পারো। এক্স স্কোয়ার মানে কত না, এক্স স্কোয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি মাইনাস 2 বাই 3 তার হোল স্কোয়ার প্লাস 4, এক্স মানে কত না ই টু দি পাওয়ার টি মাইনাস 2 বাই 3 প্লাস 1, তাই তো? তার মানে কত হচ্ছে না 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দিলে 3 ইন্টু 9
d square minus 9d plus 9d minus 36y equals to 3 into e to the power 2t minus 4 e to the power t minus plus 4 আর এখানে হচ্ছে প্লাস 4 e to the power t minus 8 plus 1 তার মানে 3 এখানে কাটছে 9 কমন চলে যাচ্ছে তাহলে 3 9 27 d স্কয়ার minus 4y equals to ওদিকে কত আসছে না 3 e to the power 2t minus 12 plus 4 মানে minus 8 e to the power t plus 12 plus 1 13 minus 8 মানে হচ্ছে 5 এরকম কিছু একটা আসছে যদি না আমার ক্যালকুলেশন ভুল হয়ে থাকে তাহলে d স্কয়ার minus 4y equals to 1/27 3 e to the power 2t minus 8 e to the power t plus 5 আমরা দেখে নেব ক্যালকুলেশনটা ঠিক হলো না ভুল হলো এখানে মান বসিয়ে ক্যালকুলেশন কোথাও একটা ভুল হয়েছে এখানে বলছে তো 9 d to the power d square minus 4y equals to 1/3 মানে 1/27 d square minus 4 1/27 e to the power 2t minus 1 e to the power 2t minus 1 এখানে কেটে যাওয়ার কথা কোথাও একটা ভুল হয়েছে দেখছি কোথায় ভুল হচ্ছে x x হচ্ছে x এর মান কত e to the power t minus 2/3 whole square তাহলে 3 into e to the power t minus 2/3 whole square plus 4 e to the power t minus 2/3 plus 1 তাহলে যখন আমি এখানে 3 দিয়ে এখানে 3 টা থাকবে না এখানে ভুল হয়েছে আমার এখানে 3 টা থাকবে না এখানে 4 থাকবে হ্যাঁ তাহলে ঠিকই আছে এটা কাটবে এটা কেটে যাবে আর এটা হয়ে যাচ্ছে তাহলে 3 থাকবে না এখানে e to the power 2t আর e to the power 2t 4 minus 3 e to the power 2t minus 3 এই তাহলে এই দাঁড়ালো d square minus 4y equals to 1/27 e to the power 2t minus 3 ওকে তাহলে যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দাঁড়ালো সেটা হচ্ছে d square minus 4y equals to 1/27 e to the power 2t minus 3 দেখে নি e to the power 2t minus 1 বলছে যে কোথায় আরো কোথায় ভুল হচ্ছে 4 আচ্ছা এখানে 3 দিয়ে যখন গুণ করব এখানে তো 3 হয়ে যাবে এটা প্লাস 1 টা 3 হয়ে যাবে -1 হবে -1 চলো এই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন রেডিউস হয়ে গেল এবার বাকি যে পোরশনটা বাকিটা তোমরা করতে পারবে বাকিটার জন্য এবার টু ফাইন্ড সিএফ এটা হয়ে গেল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হলে তাকে আমরা খুব সহজে আমরা সলভ করতে পারি বাই ইউজিং দ্য মেথডস অফ সিএফ এন্ড পিআই তো সিএফ বের করার জন্য কি হবে না অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ the auxiliary equationটা কি হচ্ছে না m স্কয়ার minus 4 equals to 0 যেখান থেকে পাচ্ছ m সমান প্লাস মাইনাস 2 তাহলে cf ইজ কত হচ্ছে না a e to the power 2t plus b e to the power minus 2t সমান e to the power t মানে কত ধরেছিলে আমি মুছে দিয়েছি e to the power t মানে আমরা ধরেছিলাম যে ওই যে 3x plus 2 ছিল মনে হচ্ছে 3x plus 2 তাহলে a 3x plus 2 এর হোল স্কয়ার plus b by 3x plus 2 এর হোল স্কয়ার কারণ e to the power t তুমি ধরেছিলে 3x plus 2 তাহলে e to the power 2t মানে কত না 3x plus 2 এর হোল স্কয়ার যেখানে a b এগুলো আরবিটারি কনস্ট্যান্টস a b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস ওকে to find the pi to find the pi 1 by
d4 minus 1 1 by 27 e to the power 2t minus 1 সমান কত হয়? 1 by 27 1 by d2 minus 1 e to the power 2t minus 1। এবার এখানে তো তার মানে ভেঙে দাও 1 by 27 1 by d2 minus 4 e to the power 2t minus 1 by 27 1 by d2 minus 1 1 মানে হচ্ছে e to the power 0t 0 into t। তার মানে প্রথমটা হচ্ছে দেখো প্রথমে আবার d এর জায়গায় 2 বসালে 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে সেই স্পেশাল কেসে পড়ে যাচ্ছে, স্পেশাল কেসে পড়ে গেলে আমরা কি করি না এটাকে ফ্যাক্টরে ভেঙে নিলাম d plus 2 into d minus 2 e to the power 2t। দ্বিতীয় ক্ষেত্রে 0 বসিয়ে দিলে কোনো যায় আসে না, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্লাস 1 by 27 d এর জায়গায় 0 বসে গেল, তাহলে সমান হচ্ছে। এবার এখানে কি নিয়ম ছিল যে e to the power 2t এগিয়ে গেল, যে ফ্যাক্টরটাতে 0 হচ্ছে না সেটা ডাইরেক্ট 2 বসে গেল, আর যেটাতে 0 হয়ে যাচ্ছে সেটা d এর জায়গায় d plus 2 বসে গেল, যে এখানে কিছু থাকলো না, e to the power 0t থাকলো। তার মানে কি হচ্ছে না এখানে d হয়ে যাচ্ছে মানে x, তাহলে t আর কি, অ্যাকচুয়ালি x নয় t। তাহলে একটা 4 আসছে 1 by 27 into 4 7 এর 8 এর 8 হাতে থেকে 2 7 দুগুণে 8 2 এ 10 108 t e to the power 2t plus 1 by 27 এই হচ্ছে pi। তাহলে সমান এখানে t এর মান বসিয়ে দিলে কত আসছে না 1 by 108। t মানে কত না t মানে হচ্ছে log of 3x plus 2 e to the power 2t মানে কত না 3x plus 2 এর হোল স্কয়ার plus 1 by 27। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মেথড একটাই, দ্বিতীয় কোনো মেথড নেই, একই মেথডে সব হবে। এই যে অ্যানসার দেখো ঠিক আছে মোটামুটি 1 by 108 না, আমাদের আবার কোথাও ভুল হয়েছে, না কোথায় 1 by 27 ও এখানে d স্কয়ার মাইনাস 4 ছিল, হঠাৎ করে d স্কয়ার মাইনাস 1 হয়ে গেছে আমার, এটা 27 into 4 হতো মানে 108 হতো, 108 তাহলে 108। এই আর কি, ক্যালকুলেশন নিজেদের দায়িত্ব, মেথড শেখানো আমার দায়িত্ব। তো ক্লিয়ার হয়েছে? আমি আগের দিন মনে হয় অঙ্ক করতে দিয়েছিলাম মাইতি ঘোষের বই থেকে, অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন বইতে আছে আমাদের পেজ নম্বর 236 পেজ, আবার বলছি অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন আছে পেজ 236, অল এক্সাম্পলস, যতগুলো এক্সাম্পল করে দেওয়া আছে বইতে, আর হচ্ছে এক্সারসাইজে যতগুলো করতে দেওয়া আছে সব সব মানে আমি তো ওই তো নিয়ম শেখালাম তোমাকে, তোমার যদি টাইমের সমস্যা থাকে তুমি এখন অড গুলো করে যাবে, পরের বার যখন রিভাইজ করবে তখন ইভেন গুলো করে যাবে। যদি আরো টাইমের সমস্যা থাকে তাহলে হচ্ছে এখন দুটো দুটো করে ছেড়ে ছেড়ে করে যাবে, এক একটা করলে 4 একটা করলে 7 একটা করলে এরকম, তারপরে যখন করবে তখন আবার পরের গুলো করবে। খাতা তো নিশ্চয়ই বানাচ্ছ, বানানো উচিত, সেই খাতাতে এইভাবে প্র্যাকটিস করতে পারো তোমরা। এছাড়াও একটা মডিউল দেওয়া আছে আমার এলএমএস সিস্টেমে, সেখানে কিছু স্পেশাল টাইপ মানে যেগুলো সালে পড়েছে, আগে পরীক্ষায় পড়েছে সেই রকম অঙ্ক দেওয়া আছে, সেগুলো থেকেও তোমরা সলভ করতে পারো, সেগুলো এক্সারসাইজের বাইরে যাবে না।